ট্রু ব্যান্ডস মাল্টিপ্লেক্স আনতে চলেছে ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট 2025। তার আগেই হয়ে গেল ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপেরই কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আসতে চলেছে 26শে জুলাই। তার আগে দেখে নিন কেমন হচ্ছে ওয়ার্কশপ, কি বললেন অর্গানাইজার থেকে আরম্ভ করে এখানে যারা উপস্থিত রয়েছেন সমস্ত মডেলরা, তারাই বা এই ওয়ার্কশপ করে কতটা উপকৃত হচ্ছে, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। সবাই ছিল তো, সবাই আমাদের অনেকজন ছিল, অনেকজন বাজারে সবাই অবহেলা হয়েছে। বাট আমি এই করছি রেসপেক্ট করি, অনেক 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 রেসপেক্ট করি। উনি আজকে এই জায়গাতে নিয়ে আসেন, অনেক অনেক মানে হার্ডওয়ার্ক করেছে। বাট আমি হার্ডওয়ার্ক করি দূর থেকে আমি শুরু করবো। তো এটিও আমার কারণ এই জার্নিটা এটা ওরা অ্যাজ এ কাউকে এই কাজ করা অ্যাজ এ জুনিয়ার ক্লাস নিচ্ছিলাম, মানে আরেকটা জিনিস করেছি, এটা অনেকে জানে না। সবাই ছিল তো, সবাই আমাদের অনেকজন ছিল, অনেকজন বাজারে সবাই অবহেলা হয়েছে। বাট আমি এই করছি রেসপেক্ট করি, অনেক 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 রেসপেক্ট করি। উনি আজকে এই জায়গাতে নিয়ে আসেন, অনেক 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 হার্ডওয়ার্ক করেছে। বাট আমি হার্ডওয়ার্ক করি দূর থেকে আমি শুরু করবো। আমি স্কুল বা আমি কেউ বিভিন্ন রকম প্রফেশনে তোমরা আসছি। এবার যেটাই হোক না, সেটা আমি অ্যাক্টিং করি বা শুধু মডেলিংয়েই থাকি, অথবা আমি আপনি যেটা বললেন যে আমি এখন স্কুল খুলবো, কোনো প্রবলেম হলে আপনারা লিখে যাবেন, ঠিক আছে? বুঝতে রাখবেন। এবার আমি দুটো ট্র্যাক করব, 1 2 দেন 3। ক্লিয়ার? আমার সেম দেখুন পা ওঠা। যখন আমি হট স্টপ করে দাঁড়াবো না, নর্মালি যখন আমরা ক্যাচ করবো ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সে কর্ণধার নাইম সার্কেস। তো স্যার, আপনাদের 26শে জুলাই একটা র্যাম্প শো আসতে চলে ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের পক্ষ থেকে, তার সেকেন্ড ডে ওয়ার্কশপ, সেটা নিয়ে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, ঠিক কথা যে 26শে জুলাই আমাদের একটা মেগা পেজেন্ট শো হতে চলেছে, ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট কাম অ্যাওয়ার্ড সেরেমনি। এটা হচ্ছে আপনার 2025-এর সবচেয়ে বড় একটা ইভেন্ট আমাদের। আর এছাড়া আপনি জানেন যে আমাদের প্রত্যেক মাসেই পিছনে কিছু একটা অ্যাওয়ার্ড সবসময় হয়ে থাকে। আর এই পেজেন্ট শোটাকে বেস করে আমাদের একটা ওয়ার্কশপ হয়ে গেছে চ্যাপ্টার 1, আজকে হচ্ছে চ্যাপ্টার 2। খুব ভালো ছাড়া পেয়েছি। আপনার নট অনলি ফ্রম বেঙ্গলের বাইরে থেকেও খুব ভালো, জমশেদপুর, বিহার, বিভিন্ন জায়গা থেকে খুব ভালো ছাড়া পেয়েছি। তো এখনো পর্যন্ত কতজন মডেল মানে পার্টিসিপেট করেছে? বেসিক্যালি এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট 25+ আমাদের হয়ে গেছে। আর যেভাবে রেসপন্স আসছে সেভাবে হোপফুলি 100 ক্রস করে যাবে। আর এখানে গ্রুমার হিসাবে জিতগণকে আমরা দেখতে পাচ্ছি। শুধু কি জিতগণ নিয়ে আছে, কি আর কেউ অফিসিয়াল গ্রুমার আছে? এখানে আমাদের মাল্টিপল গ্রুমার্স রয়েছেন। একজন হচ্ছে মিস্টার জিতগণ, উনি হচ্ছেন একজন সেলিব্রিটি গ্রুমার। এছাড়া সপ্তমী ব্যানার্জি ম্যাডাম, উনি খুব এক্সপিরিয়েন্স, উনি থাকছেন আমাদের গ্রুমিংয়ে। উনি আউট অফ বেঙ্গল যারা ক্যান্ডিডেটসরা আছে ওদেরকে স্পেশালি গ্রুম করবেন। এছাড়া টেকনিক্যাল গ্রুমিংয়ে রয়েছেন প্রিজম হাবের মিস্টার সৌরভ চক্রবর্তী। বিভিন্ন সেকশনে আমরা গ্রুম করছি, নট অনলি যে আমি কীভাবে হাঁটবো, কীভাবে চলবো, সেই নয়। বিভিন্ন সেকশনে, যে কোশ্চেনারি সেকশনে বা আপনার এতে মানে টেকনিক্যাল এভরিথিং। আমাদের টোটাল যে ইভেন্টটা হচ্ছে, ইভেন্টটাতে আমাদের গ্রুমিং পার্টনার্স মেনলি রয়েছেন গো লাইভ স্টোরি, যেটা হচ্ছে নিজেও হচ্ছেন মানে মেন অনার হচ্ছেন মিস্টার রিক জয়সওয়াল। উনি হচ্ছেন মডেল, অ্যাক্টর, ডিরেক্টর প্লাস প্রডিউসার। প্লাস ওয়ানিয়া সফরনামার যে মেন ডিরেক্টর প্লাস অ্যাক্ট্রেস,
সুচন্দ্র ওয়ানিয়া, উনিও আমাদের এই শোতে রয়েছেন, পুরোটাকে কোঅর্ডিনেট করছেন। সত্যি কথা বলতে গেলে মিস্টার রিক জয়সওয়াল আর সুচন্দ্র ওয়ানিয়া আপনার পুরো ইভেন্টটার অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের সঙ্গে রয়েছে। ওকে, থ্যাংক ইউ। দেখেছি গো লাইভ স্টোরির কর্ণধার রিক জয়সওয়াল যাকে, তো কেমন আছেন স্যার? খুব ভালো আছি, ধন্যবাদ। আজকে ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট ওয়ার্কশপ সেকেন্ড ডে, ওটা নিয়ে কিছু যদি বলেন। প্রথম এটাই বলতে চাই, যারা এসছে সবাই খুবই হার্ড ওয়ার্ক করছে, সবাই খুবই এক্সাইটেড যে ওদের একটা ফার্স্ট প্ল্যাটফর্ম গ্রুমিং হচ্ছে। দেখুন, একটা আর্টিস্ট যে একটা মডেলকে ভালো কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম চাই, যেখান থেকে স্টার্ট করতে হয়। মাত্র আমি স্টার্ট করছি এইভাবে, অনেকেই যারা আছে তারা এইভাবে স্টার্ট করেছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যেখানে একটু মডেলিং হোক, অ্যাক্টিং হোক। ওয়ার্কশপ ইজ মাস্ট সবার জন্য, উইদাউট ওয়ার্কশপ কিছুই হয় না। গোলাপ ইনস্টিটিউট যেটা আছে, এটা আমাদের ফিল্ম প্রোডাকশন হাউস উইথ ইনস্টিটিউট, যেখানে আমাদের ক্লাসেস হয়, অ্যাক্টিং, মডেলিং, সিঙ্গিং ক্লাসেস হয়। ফ্যাকাল্টি যারা আছে, যারা সেলিব্রিটি থেকে, এটা হচ্ছে একটা প্রোডাকশন হাউস, যেখানে আমি নিজেই বলিউড ফিল্ম করছি, ওয়েব সিরিজ করছি, বাংলা ফিল্ম করছি, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার। এখন ফিল্ম হয়ে গেছে আমাদের, টিভি অ্যাকচুয়ালি এখানে আমরা করি। এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড কোম্পানি, ফটোশ্যুট, টিভি শ্যুট, এখানে আমাদের স্টুডিও আছে, এখানে একটা মিনি থিয়েটার আছে, স্টুডিওতে আমাদের ফটোশ্যুট হয়, একটা মিনি থিয়েটার আছে, রুফটপ ক্যাফে, গ্রিন রুম, মেকআপ রুম, এডিটেবল সেট আপ আছে। তাদের কী আছে, যারা এখানে আজকে এসছে বা যারা করছে তাদের জন্য একটা প্রফেশনালি একটা জায়গা, যেখানে এরা শিখবে, ইমপ্রুভ করবে, প্রফেশনালি ইন্ডাস্ট্রিতে কাজ করবে সসম্মানে। তো সেই জন্য এটা করা। আর যারা এই বিউটি কন্টেস্ট করছে তাদেরকে আমি বেস্ট অফ লাক বলতে চাই, বিকজ এদের লাইফে একটা ফার্স্ট স্টেপ, এই ফার্স্ট স্টেপটাই হচ্ছে মানুষকে আগে নিয়ে যাবে। তো আমি এটাই মনে করি, বিকজ প্রত্যেকেই লাইফে একটা স্টেপ থাকে, এই স্টেপ থেকে মানুষ আগে যাবে, এবার স্টেপটাকে তো নিতে হবে। এবার যদি বাড়িতে বসে যদি ভাববে কি আমি এটা করতে চাই, এটা করতে চাই, এবার কিছুই করতে পারছি না, তাহলে তো এটার জন্য তো একটা স্টেপটা আগে নিতে হবে, ভাবতে হবে। তো এখানে আমরা জানি জিদ্দা অ্যাজ এ গ্রুমার আছে, সপ্তমী আছে, কিন্তু আজকে শুনছি আপনি এরপর এটাকে গ্রুমিং করাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে আমি কীভাবে এসছি এগুলো দেখে জানাবো, তারপর কীভাবে গ্রুমিংটা কীভাবে প্রপারলি গ্রুম করবো, ব্র্যান্ড ওয়ার্ক, ক্যাট ওয়ার্ক, এই সমস্ত বিষয়ে যেটুকু আমার এক্সপিরিয়েন্স এদের আমি শেয়ার করবো, তাতে এদের কিছু সাপোর্ট হবে, এটাই চাই। তাতে সবাই ভালো ভালো করুক, তাই সবার জন্য বেস্ট অফ লাক। বিউটি প্রেজেন্ট যেটা আমাদের 26 জুলাই ন্যাশনাল গ্ল্যাম প্রেজেন্ট, তাদের প্রত্যেকেই বেস্ট অফ লাক বলতে চাই। ফার্স্ট অফ অল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সে যিনি সিইও নেই মালা, ওনাকে ধন্যবাদ জানাই। উনি একটা এত সুন্দর একটা শো করছেন, অর্গানাইজ করেছেন, তাতে আমাকে রেখেছেন অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ধন্যবাদ জানাই ওনাকে। আর এই ব্যাক সাইডে যারা এতজন যারা কাজ করছেন, যারা এই একটা ভালো একটা শোয়ের জন্য, তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকে হার্ডওয়ার্ক করছে একটা ভালো শো পাওয়ার জন্য। আর আই উইশ শোটা খুবই ভালো হবে। প্রত্যেকেই যারা আছে প্রত্যেকে খুবই ভালো, প্রত্যেকে খুব ভালো করছে, তারা খুবই দেখছি, মানে আমি বুঝতে পারছি না যে এদের মধ্যে কে বেস্ট পারফর্ম, প্রত্যেকেই ভালো পারফর্ম করছে। সবাই চাইছে নিজেকে প্রুভ করতে, যে সবাই নিজেকে প্রুভ করুক, তারা লাইফে মানে ভালো করুক, এইটুকু আমি ঈশ্বরের কাছে এইগুলো কামনা করি। সেলিব্রিটি গ্রুমার জিতগণকে। তো আজকে ন্যাশনাল গ্ল্যাম পেজেন্টের পক্ষ থেকে সেকেন্ড ডে ওয়ার্কশপ, সেটা নিয়ে কিছু যদি বলো। তো আমাদের এরকম একটা ওয়ার্কশপ রয়েছে, সেদিনে আমাদের সেকেন্ড ওয়ার্কশপ হচ্ছে 22 জুলাই। তো আমাদের ফাইনাল শোটা হচ্ছে আমাদের 26 জুলাই, ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট 2025। আমাদের বড় একটা শো আসছে, নতুন ধরনের কিছু একটা জিনিস আমরা করতে চলেছি, যেটা কলকাতা হাতে এর আগে এরকম একটা শো হয়নি। তো অনেক মডেল আজকে এসছেন, এখন দেখো আমাদের অনেক মডেল এসেছিল যারা ওয়ার্কশপ করে গেছে। নেক্সট মডেল আমাদের এসছে, যেটা আজকে আমাদের ওয়ার্কশপ করে, এবং আমাদের শুধু ওয়ার্কশপ নয়, আজকে আমাদের ডিউটি থেকে শুরু করে আরও অনেক কিছু মডেলিং যেটা আমাদের দরকার সেটা অবশ্যই শেখানো হবে, এবং আমাদের ম্যানেজার তো আছেন আমাদের সাথে। তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর খুব কাছের মধ্যে একটা বড় সুন্দর শো আসতে চলেছে, যেটা কলকাতা মার্কেটে হয়তো বা কলকাতা ইন্ডাস্ট্রিতে হয়তো এরকমের মতো হয়েছে, বাট আমরা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করছি ওটার মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি 26 জুলাই 2025 আসছে আমাদের সাইডে। তো অনেক এখন আরও ভালো ভালো কিছু আছে। অভিনেতা জয়কে, তো আগে বলবো কেমন আছো বলো।
নমস্কার, সকলকে বলছি যে আজকে আমরা আছি ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত ওয়ার্কশপ চ্যাপ্টার 2-তে, এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসবে 26 জুলাই ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড। সেটার জন্য সকলকে বলবো স্টে টিউন। এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়ার্কশপ চ্যাপ্টার 2 চলছে, এবং এই যে আপনারা দেখলেন সেটারই একটা ঝলক দেখানোর জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। খুবই সুন্দরভাবে ওয়ার্কশপ চলছে, এবং আশা করছি যখন আপনারা শোটিও দেখবেন এবং যখন আপনারা এই ক্লিপিংসগুলো দেখবেন আপনাদের সেটাও ভালো লাগবে। থ্যাংক ইউ। বলো আগে। তুমি ভালো আছো, তোমরা কেমন আছো? ভালো। আজকে ন্যাশনাল গ্ল্যাম পেজেন্টের পক্ষ থেকে যাদের সেকেন্ডে যে গ্রুমিং হচ্ছে সেটা নিয়ে কি বলতে চাও, কেমন লাগছে? এই ওয়ার্কশপ চ্যাপ্টার 2, আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে চ্যাপ্টার 2, এর আগের দিন হয়েছে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আজকে অনেক পার্টিসিপেন্ট এসছে এবং গ্রুমিং চলছে, ওয়ার্কশপ চলছে, এবং আমিও এখানে আজকে সেলফ ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়াকে কীভাবে রিচ বাড়ানো যায় সেইটার উপর একটি ওয়ার্কশপের জন্য আমাকে একজন রোহিঙ্গা আমন্ত্রণ জানিয়েছে। আমি একটু পরেই সেই ওয়ার্কশপটা আপনাদেরকে করবো। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা শহরে আসতে চলেছে 26শে জুলাই ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো। 26শে জুলাই অনুষ্ঠিত হবে সল্টলেকে, এবং সেখানে আমরা তো থাকবই, তার সাথে আপনারাও আসবেন, দেখুন, ভালো লাগবে। তোমারও খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটা আসার খবর পাচ্ছি, তো ওটা নিয়ে কবে আসছে বা ওটাতে বলো। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছরের মতন এবছরও আমাদের জানুয়ারি 2026-এ হবে, অনুষ্ঠিত হবে। এবং এই বছর সবচেয়ে ভালো খবর যেটা দিতে চাই সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 60 দিনের মতন সাবমিশন স্টার্ট হয়েছে। এই 60 দিনেই আমরা 16টা দেশ থেকে 115টার ওপর ছবি জমা পড়ে গেছে অলরেডি। এবং খুব আমাদের যারা স্ক্রিনিং কমিটি বা যারা প্রথম রাউন্ডের যারা স্ক্রিনিং কমিটি, তাদের একদম মানে লাগাতার সেই ছবিগুলো দেখা, সেখান থেকে বাছাই পর্ব চলছে, এবং সাবমিশন চলবে অক্টোবর পর্যন্ত। আরও অনেক ছবি জমা করবে, অনেক দেশ থেকে ছবি আসবে, এবার ডেলিগেটসরাও, ইন্টারন্যাশনাল ডেলিগেটসরাও অনেকে আসবে। এবং আমাদের কলকাতা শহর এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ডেলিগেটসরা আসবেন, এমিনেন্ট পার্সনরা আসবেন। একটা জমজমাট ফেস্টিভ্যাল হতে চলেছে 2026-এ ইন্টারন্যাশনাল কলকাতা শহর। থ্যাংক ইউ। দেবব্রত মণ্ডল, আমি বাই প্রফেশন একটা বিজনেসম্যান, বাই প্যাশন আমি অ্যাক্টিং মডেলিং ইন্টারেস্টেড আছি, এবং শর্ট ফিল্ম একটা করেছি রিসেন্ট, প্লাস রানার মডেলও একটা রানার মডেলে পার্টিসিপেট করেছি। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে, এখানে একটা ওয়ার্কশপে এসে আমি মডেলিংয়ে অনেক কিছু শিখতে পারছি। হ্যাঁ, এটা আমার ফিউচার মডেলিং কেরিয়ারে খুবই হেল্পফুল হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার মৌর্য, আমি এসেছি পূর্ব মেদিনীপুর। এখানে এসে ভীষণ ভালো লাগছে। সব থেকে একটা আনন্দের ব্যাপার যেখানে এসে আমি অ্যাকচুয়ালি ফ্রেশার, এখানে যে যারা শিখতে পেরেছি, আমরা টিচাররা যেভাবে গ্রুমিং করেছে সেটা আমাদের ভীষণ উপকার হয়েছে। এটা থেকে একদম আমি অভিভূত হয়েছি যে আমি এটা নিয়ে হয়তো ভবিষ্যতে কাজ করতে চাই। থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি ডিজাইনার অর্পিতা চক্রবর্তীকে। তো কেমন আছেন? ভালো আছে। ন্যাশনাল গ্ল্যাম পেজেন্ট 2025-এর ওয়ার্কশপ সেকেন্ডে, সেটা নিয়ে যদি কিছু বলেন। হোয়াটসঅ্যাপে এসেছি মডেলদের তৈরি করতে, মডেলের বডি অনুযায়ী ড্রেস তৈরি করবো, এরকম একটা আইডিয়া পাবো। ওখানে মডেলদের দেখে আমি ড্রেসটা তৈরি করতে পারবো, যাতে সুন্দর পোশাকে তারা রাগ করতে পারে। আজকে এখানে জিতে এসে গ্রুমার হিসাবে আছে, এবং আদার্স শুনছি সপ্তমীতেও আছে। তো এখানে ডিজাইনার হিসাবে তোমার থেকে কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। নাইমদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, তার জন্য আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। নাইমদার সঙ্গে এটা তোমার কত নম্বর কাজ? নাইমদার সাথে এটা আমার 5 নম্বর কাজ। ওকে, থ্যাংক ইউ। গ্ল্যাম পেজেন্টের পক্ষ থেকে সেকেন্ডে ওয়ার্কশপ, কি বলতে চান? খুব ভালো লেগেছে। থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখেছি। যেটা দেখেছি সেটা দেখেও তো অনেক কিছু শিখেছি, যেটা শুনেছি সেটা দেখেও অনেক কিছু শিখেছি। আর স্যার কেমন গ্রুমিং করাচ্ছেন? খুব ভালো।
আমার যেহেতু এটা প্রথম, তো আমি যেটা প্রথম দেখছি আমার খুব ভালো লেগেছে। সেম কোশ্চেন আপনাকেও। খুব ভালো লেগেছে, আহ, ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। স্যারের প্রেজেন্টেশন আমি দেখে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ। আমার নাম মৌসুমী সুন্দর চক্রবর্তী। আপনার নাম? আমার নাম জয়শ্রী চক্রবর্তী। আজকে যে ন্যাশনাল গ্ল্যাম প্রেজেন্টের পক্ষ থেকে যে এত সুন্দর সেকেন্ডে ওয়ার্কশপ হলো, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার এটা ফার্স্ট টাইম। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখতে পারলাম এবং স্যার আমাদের যিনি কুমার ছিলেন উনি খুব সুন্দরভাবে আমাদের গ্রুম করলেন। অনেক কিছু শিখতে পারলাম, খুব ভালো। ফার্স্ট বলি থ্যাংকস ফর অপরচুনিটি, আমাকে এই অপরচুনিটিতে এখানে ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য থ্যাংকস জানাই। এবং আমি এই এক্সপিরিয়েন্সটা আমার একটা নতুন অন্য ধরনের লেগেছে। আমার ড্রিম ছিল একটা এই জগতের সঙ্গে কানেক্ট করার, তো আমার এক্সপিরিয়েন্সটা দারুণ। কুমার যিনি ছিলেন অসম্ভব, ওনাকে ভাষায় বলা যাবে না। আপনার নাম? দীপান্বিতা কর। ন্যাশনাল গ্লো প্রেজেন্টের পক্ষ থেকে যে সেকেন্ডে ওয়ার্কশপ হচ্ছে সেটা নিয়ে বলুন কিছু। আমরা এটা ফার্স্ট টাইম এখানে এসেছি এই ওয়ার্কশপটা করতে। তো এখন অবধি স্যার যেমন যেমন দেখাচ্ছেন বা যেমনভাবে ইয়ে করেছেন, এক্সপোজার দিচ্ছেন, এটা আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমরা ভীষণ এনজয় করেছি। আপনি বলুন। আমি ন্যাশনাল গ্র্যান্ড প্রেজেন্টে ফার্স্ট টাইম এখানে এলাম গ্রুমিং ক্লাস করতে। এর আগে আমি আরও অনেক গ্রুমিং করেছি, মাধবীলতা ম্যামের থেকেও করেছি। বাট স্যার খুবই ভালো, মানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দেখাচ্ছে, আমরা ভীষণভাবে এনজয় করছি, খুব ভালো লাগছে। স্যার খুব ভালোভাবে শেখাচ্ছে যিনি আপনাদের গ্রুমার আছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে। আমার নাম ধনঞ্জয় মণ্ডল। আজকে ন্যাশনাল গ্ল্যাম প্রেজেন্ট ওয়ার্কশপ সেকেন্ড দিন, কেমন লাগছে? আজকে সেকেন্ড দিন হলো, আজকে আমি প্রথম দিন এসেছি, ভালো লাগছে, ভালো অভিজ্ঞতা হয়েছে। এখনও শুনছি আরও ক্লাস বাকি, তো দেখা যাক। আমার বেশ এতটুকু সময় ভালো হয়েছে। ओके क्या है? आकांक्षा विजयता। अच्छा, नेशनल ग्लैम प्रेजेंट वर्कशॉप सेकेंड डे कैसा लगा? बहुत अच्छा। उसके बारे में थोड़ा बोलिए। यहाँ बहुत अच्छा तरीका से सीखने मिला है। हम लोग को रैंप वॉक कैसे करना है, क्रिकेट में कैसे पार्टिसिपेट करना है, टीचर बहुत अच्छा को ट्रेन किए, तो बहुत अच्छा लगा है। ग्रूमर सर कितना अच्छा है? जो ग्रूमर है वो कितने अच्छा है? बहुत अच्छा तरीका से टीचर हम लोग को ट्रेन किए, बहुत अच्छा से सारा कुछ समझाए हैं। जो भी कुछ अगर पूछना है तो रिपीटेडली समझाए हैं, बहुत अच्छे से सारा ट्रेनिंग किए। থ্যাংক ইউ। আপনার নাম? আজকে ন্যাশনাল গ্ল্যাম প্রেজেন্টের পক্ষ থেকে সেকেন্ড ডে ওয়ার্কশপ কেমন লাগলো? খুবই ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারলাম, যেমন কি ওয়াকিং স্টাইল অ্যান্ড অল, বডি ল্যাঙ্গুয়েজ যা যা হয় হবে। তো ফার্স্ট টাইম এসে এরকম একটা ঘুমারের হাতে ক্লাস করা ভালো লাগছে। অনেকদিন ধরে দেখেছি জিতটাকে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম কবিতা রয় চৌধুরী। আপনার নাম? আজকে ন্যাশনাল গ্ল্যাম প্রেজেন্টের পক্ষ থেকে সেকেন্ড ডে ওয়ার্কশপ কেমন লাগলো? ভালো লাগলো, ভীষণভাবে হাতে করে শেখানো হচ্ছে, এত ভালো শেখাচ্ছে যে বলার মতো। ট্রেনিং এখানে করে আমি ভীষণই মানে এনজয়মেন্ট, খুবই ভালো লেগেছে আমার। আর যেটা শেখাচ্ছেন রোমান যেটা শেখাচ্ছে গ্রুমিং ট্রেনিং, আমার তো ভীষণই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার কোন ক্লাসে পড়ো? কোন স্কুল?